रामचंद्र प्रतिदिन शिवलिंग पूजा करते हैं। এটা নিয়ে শিব ভক্ত আর বিষ্ণু ভক্তদের অনেক ঝগড়া চলে। শিব ভক্তরা বলে শিব বড়, বিষ্ণু ভক্তরা বলে না বিষ্ণু বড়। দক্ষিণ ভারতে এই নিয়ে সবসময় তর্ক চলে। বড় বড় শিব মন্দির, তারপর হচ্ছে যে রাজার রাজত্বের সময় শিবের কোন ভক্ত রাজাকে প্রভাবিত করেছে তো সে বিরাট শিব মন্দির বানিয়ে দিয়েছে। আবার কোন রাজাকে বিষ্ণু ভক্ত প্রভাবিত করেছেন, তারা বিষ্ণু ভক্ত বিষ্ণুর খুব নাম প্রচার করছেন। তো এই নিয়ে সবসময় শিব ভক্ত বিষ্ণু ভক্ত মধ্যে দ্বন্দ্ব চলে, শিব বড় না বিষ্ণু বড়, কে বড়, শিব বড় না বিষ্ণু বড়? হ্যাঁ, সবাই জানে বিষ্ণু বড়, কিন্তু আসলে শিব বড়, বিষ্ণু থেকে শিব বড়। কেন না ভগবান বিষ্ণু বলছেন আমার তো আমার ভক্ত বড়, তাহলে শিব যদি বিষ্ণুর ভক্ত এসে বড় হবে না, তা ঝগড়া করার কি আছে? এইটা কেউ বুঝে না, ঝগড়া করে। ভগবত ভক্তিতে ভক্ত ভগবান থেকে বড়, ভগবান ভক্ত থেকে বড়। তাই যদি রামচন্দ্র শিবকে পূজা করেন বা শিব রামকে পূজা করেন, তো এতে দুজনের শ্রেষ্ঠতা প্রতিপাদিত হয়। এটা নিয়ে দুজনকে ঝগড়া করার কিছু নেই। শিব ভক্তরা মনে করা উচিত শিব রামকে পূজা করেন যে তিনি ভগবান, আর বিষ্ণু ভক্তরা মনে করা উচিত যে প্রভু থেকে প্রভুর ভক্ত বড়, রামও শিবকে পূজা করতে পারেন, কোনো অসুবিধা নেই।